হ্যালো স্টুডেন্টস, কি হালচাল? তো তোমাদের সকলকে ওয়েলকাম এমআরস নিটে। আর আজকের এই ভিডিওটা হতে চলেছে আইইউপিএসসির লেকচার 2। আগের লেকচারে আমরা বেসিক যেগুলো অর্গানিক কেমিস্ট্রির কনসেপ্ট আমরা সেগুলো পড়েছিলাম, যেগুলো ইম্পর্ট্যান্ট আইইউপিএসসি পড়ার আগে। তো সেগুলো পড়ার পরে আজকে আমরা প্রপার আইইউপিএসসি স্টার্ট করতে চলেছি, মানে আইইউপিএসসি নেমিং আমরা কিভাবে করব। আর এই লেকচারটা দেখার আগে আমি এক্সপেক্ট করব তোমরা এই লেকচারটা দেখে আসছো, ওই লেকচারটা দেখে এসো তবে এই লেকচারটা জয়েন করবে। তো চলো এই লেকচারটা শুরু করা যাক। তোমরা সবাই পেন কপি নিয়ে বসবে আর প্রপারলি নোট বানাবে। তো তার আগে হেডিং দাও আইইউপিএসসি আইইউপিএসসি নেমিং। ওকে, আমি এর কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ডের। তো তোমরা সবাই হেডিং দিয়ে দাও আইইউপিএসসি নেমিং। আইইউপিএসসি ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, তো এটা একটা সংস্থা, এরা হচ্ছে কেমিস্ট্রি কিভাবে, মানে যে রুলস গুলো হয় সেগুলো এরা ফিক্স করে। তো এখানে অর্গানিক কম্পাউন্ডের নেমিং কিভাবে করতে হয় সেটাও আইইউপিএসসি রাই ফিক্স করে। তো প্রথমে আমরা দেখে নিই কিভাবে করা হয়। তো প্রথমে হচ্ছে আমরা সাব- আহ, প্রথমে আমরা প্রেফিক্স টু লিখি। আমরা যখন আইইউপিএসসির নামটা লিখি, পুরো নাম যখন লিখি, প্রথমে আমরা প্রেফিক্স টু লিখি। যদি প্রেফিক্স টু মানে, আগে আমি লিখে নিই কি কি হয়, তারপরে আমি বলছি। সবার আগে আমরা লিখি প্রেফিক্স টু, তারপরে আমরা লিখি প্রেফিক্স ওয়ান, তারপরে আমরা লিখি ওয়ার্ড রুট। ওয়ার্ড রুটের পর আমরা লিখি সাফিক্স ওয়ান, অ্যান্ড তারপরে আমরা লিখি সাফিক্স টু। সাফিক্স টু। এবারে প্রেফিক্স ওয়ান হচ্ছে কি? প্রেফিক্স ওয়ান হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট অর ব্রাঞ্চ, ব্রাঞ্চ অর সাবস্টিটিউয়েন্ট। এবারে দেখো, ব্রাঞ্চ ও সাবস্টিটিউয়েন্ট যদি এক্সিস্ট করে তাহলেই আমরা প্রেফিক্স টু লিখবো, তাছাড়া আমরা প্রেফিক্স টু লিখবো না। কারণ যদি এক্সিস্ট না করে তাহলে আমরা লিখবোটা কি? এবারে এক্সাম্পল দেখে নাও। এটা একটা ধরো কার্বন চেন, আর এখানে আমার একটা ব্রাঞ্চ আছে CH3। তো এটা তোমরা অনেকেই জানো, এটাকে আমরা মিথাইল গ্রুপ বলি, একটা কার্বন আছে বলে। আর এটা হচ্ছে তোমার অ্যালকাইল গ্রুপ, তো আমরা এটাকে মিথাইল গ্রুপ বলি। তো এটা দেখো একটা সাবস্টিটিউয়েন্ট আছে, এটাকে আমরা সাবস্টিটিউয়েন্ট অর ব্রাঞ্চ বলি। তো এর এক্সাম্পল হচ্ছে, যদি আর গ্রুপ থাকে, আর গ্রুপ মানে কি হয়? আর গ্রুপ মানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ হয়, তাই তো? অ্যালকাইল, যেমন মিথাইল, ইথাইল, প্রোপাইল। ওকে, অ্যালকাইল গ্রুপ হতে পারে, বা তোমার হ্যালো গ্রুপ হতে পারে। ঠিক আছে, এর এক্সাম্পল গুলো আমি নেক্সট স্লাইডে প্রপারলি দিচ্ছি। এটা দুটো দিলাম। এবারে প্রেফিক্স ওয়ান কি হয়? প্রেফিক্স ওয়ান হয় সাইক্লো। যদি সাইক্লো কম্পাউন্ড হয়, এটা ধরো এরকম একটা সাইক্লো কম্পাউন্ড, এরকম বা এরকম, তো আমরা প্রেফিক্স টু তে সাইক্লো লিখি, সাইক্লো। ওকে, যদি সাইক্লো হয় তবেই আমরা লিখবো, নাহলে আমরা শুধু শুধু সাইক্লো লিখবো না যদি সাইক্লো কম্পাউন্ড হয়। ওয়ার্ড রুটে কি হয়? নাম্বার অফ কার্বন, নাম্বার অফ কার্বন মানে কার্বন চেনে কটা কার্বন আছে সেটাকে আমরা নাম্বার অফ কার্বন বলি। সাফিক্স টু হচ্ছে যদি সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে কোনটা এক্সিস্ট করছে আমরা সেটাকে বোঝাই সাফিক্স টু। যদি সিঙ্গেল বন্ড হয়, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, তাহলে ওটাকে আমরা এন অ্যাড করি লাস্টে। মানে যদি এটা তো তোমার নাম্বার অফ কার্বন, এটারও আমি ডিটেল নেক্সট স্লাইডে দেখাবো। কার্বন সিঙ্গেল বন্ড কার্বন হলে, তো ধরো এটা আছে CH3, CH2, CH3, তাহলে এটাকে আমরা এক দুই তিন, তিনটা কার্বন, তো মিথ, ইথ, প্রোপ, প্রোপ, আর সবকটাতে সিঙ্গেল বন্ডই আছে, তাহলে আমার এর সাথে এন, প্রোপেন, এরকম ভাবে আমরা লিখবো। ওকে, আর যদি ডবল বন্ড থাকে, সি ডবল বন্ড সি। যদি এখানে একটা ডবল বন্ড থাকতো তাহলে এটা এন এর জায়গায় প্রোপিন হয়ে যেত। ওকে, ENE অ্যাড হতো। আর যদি ট্রিপল বন্ড থাকতো তাহলে আমরা YNE লিখতাম, প্রোপাইন।
আর সাফিক্স টু কি হচ্ছে, সাফিক্স টু হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ আর বলতে পারো প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। এবার প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ কি, ধরো একটা অর্গানিক কম্পাউন্ডে একের বেশি ফাংশনাল গ্রুপ এক্সিস্ট করছে, ঠিক আছে, যদি একের বেশি ফাংশনাল গ্রুপ এক্সিস্ট করে তাহলে আমাদের দুটো ফাংশনাল গ্রুপের মধ্যে যার প্রায়োরিটি বেশি, ধরো ফর এক্সাম্পল COOH ও আছে আর OH ও আছে, ওকে, এবারে আমাদের ফাংশনাল গ্রুপ প্রায়োরিটিতে COOH বা অ্যাসিড গ্রুপের প্রায়োরিটি বেশি, তো আমরা অ্যাসিড গ্রুপটাকে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ হিসেবে কনসিডার করব আর OH গ্রুপটাকে আমরা অ্যাজ সাবস্টিটিউয়েন্ট হিসেবে তখন কনসিডার করা স্টার্ট করব। তো এটাকে বলা হয় প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, মানে যে ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি বেশি সেটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ। এবারে আরেকটা জিনিস আমরা দেখব, তারপরে আমরা এইগুলো কোনটা কি হয় সেগুলো ডিটেলসে পড়বো, ওকে। তো একটা জিনিস দেখে নাও, প্রায়োরিটি অর্ডার, মানে আমরা কার্বন চেঞ্জে নাম্বারিং করছি 1 2 3 এরকম, তো এটা প্রায়োরিটি অর্ডার কিভাবে হবে, এখানে দেখো ডাবল বন্ড আছে, তো এটা টেকনিক্যালি তো ভুল হয়ে যাচ্ছে, আমি যদি এটাকে ডাবল বন্ডকে এরকম ভাবে লাইক 1 2 3 দিই, কারণ প্রায়োরিটি অর্ডার অ্যাকর্ডিং এইদিকে যখন ডাবল বন্ড আছে তাহলে আমার এইটা 1 2 3 এরকম ভাবে প্রায়োরিটি হবে। তো আমরা প্রায়োরিটি অর্ডারটাকে দেখে নিচ্ছি, প্রায়োরিটি অর্ডার আমরা কিভাবে কনসিডার করি। প্রায়োরিটি অর্ডার, প্রায়োরিটি অর্ডারে আমরা সবার আগে কনসিডার করি ফাংশনাল গ্রুপ কোন কার্বনের সাথে অ্যাটাচ আছে, ওকে, ফাংশন গ্রুপ, ওকে। সো ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি সব থেকে বেশি, তারপরে হচ্ছে মাল্টিপল বন্ড, মাল্টিপল বন্ডস, ওকে, মাল্টিপল বন্ডস, তারপরে হচ্ছে আমাদের প্রায়োরিটি, মানে এইখানে এটাকে আমি নিচে লিখছি, নাম্বার অফ কার্বনস, তারপরে হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট, ওকে। এবারে এর আমরা দুটো এক্সাম্পল দেখে নিই, মানে এগুলো কিভাবে মানে আমরা প্রায়োরিটিটা নিচ্ছি সেটার একটা এক্সাম্পল দেখে নিই, ওকে। তো ফর এক্সাম্পল আমি একটা অর্গানিক কম্পাউন্ড নিচ্ছি, CH3 CH CH2OH, ওকে, আর এটা হচ্ছে আমার একটা ব্রাঞ্চ আছে। এবারে দেখো আমরা এখান থেকেও করতে পারি 1 2 3, আর দেখো এটাও করতে পারি যে 1 2 3, তাই তো, বা আমরা এটাও করতে পারি যে 1 2 3, বাট আমরা কারেক্টলি কোনটা নেব, মানে কোনটা করলে কারেক্ট হবে, তো যদি তোমরা প্রায়োরিটি অর্ডারটা দেখো তাহলে সবার আগে প্রায়োরিটি হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপের, তো দেখো ফাংশনাল গ্রুপ আমার এই কার্বনটার সাথে অ্যাটাচ আছে, তাহলে এই দিক থেকে আমি কাউন্টিং শুরু করব, ওকে। তো এদিক থেকে যদি আমি কাউন্টিং শুরু করি 1 2 3, দেখো একে আর একে 3 দেওয়া মানে একই ব্যাপার, ওকে। তোমরা যদি একটু ব্রেন খাটাও তাহলে বুঝতে পারবে এখানে একে 3 দেওয়া একে 3 দেওয়া একই ব্যাপার, ওকে। সো আমি এভাবে এটার নাম্বারিং করলাম। এবার আরেকটা এক্সাম্পল আমি দেখে নিই, CH3 CH2 C ডাবল বন্ড CH2 বন্ড CH, এদিকে আমার CH2OH, আর এদিকে CH2 CH3। এবারে দেখো যদি তুমি লংগেস্ট চেন কনসিডার করতে যাও তাহলে 1 2 3 4 5 6, এটা হচ্ছে লংগেস্ট চেন, তাই তো, কিন্তু প্রায়োরিটি অর্ডারে দেখো সবার আগে প্রায়োরিটি ফাংশনাল গ্রুপ, তারপরে মাল্টিপল বন্ড, তারপরে আসছে নাম্বার অফ কার্বন, তো নাম্বার অফ কার্বনের প্রায়োরিটি হচ্ছে থার্ড। তো এখানে যদি আমরা নাম্বার অফ কার্বন প্রায়োরিটিটা দেখি তাহলে দেখো এটা রং হয়ে যাচ্ছে, কারণ আমাদের এখানে ফাংশনাল গ্রুপও আছে, আমাদের ডাবল বন্ডও আছে, তাহলে আমরা কি করব, আমরা সবার আগে ফাংশনাল গ্রুপকে কনসিডারেশনে নেব, তো ফাংশনাল গ্রুপ যার সাথে অ্যাটাচ সে হচ্ছে 1,
তারপরে একে আমরা 2 নিলাম। এবারে আমাদের কাছে দুটো অপশন আছে, আমরা একেও 3 ও দিলাম। এবারে আমাদের কাছে দুটো অপশন আছে, 3 4 5 করে দিতে পারি। তাহলে আমরা আবার দেখো নাম্বার প্রায়োরিটি নিয়ে নিচ্ছি, ওটা করলে আবার আমাদের নাম্বার অফ কার্বনকে প্রায়োরিটি নিয়ে নেওয়া হচ্ছে। কিন্তু নাম্বার অফ কার্বনের থেকে দেখো প্রায়োরিটি বেশি হচ্ছে আমার মাল্টিপল বন্ডস এর। তাহলে মাল্টিপল বন্ডসও দেখো এখানে এক্সিস্ট করছে। তাহলে আমরা নাম্বার অফ কার্বনকে প্রায়োরিটি না নিয়ে আমরা মাল্টিপল বন্ডকে প্রায়োরিটি নেবো। তাহলে 1 2 3, তাহলে এই নাম্বার অফ মাল্টিপল বন্ডটা কভার হচ্ছে, আমরা সেটাকে প্রায়োরিটি নেবো। তাহলে 3 4। ওকে, তাহলে এইগুলো দেখো অ্যাজ সাবস্টিটিউয়েন্ট হয়ে যাচ্ছে, এগুলো অ্যাজ এ ব্রাঞ্চ অফ সাবস্টিটিউয়েন্ট হয়ে যাচ্ছে, তাই না? আমাদের যেটা ফার্স্ট প্রায়োরিটি, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ। তো আমরা ফাংশনাল গ্রুপকে নিলাম, তাই তো? এই যে ফাংশনাল গ্রুপ, তার থেকে আমরা স্টার্ট করলাম। আমাদের সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে মাল্টিপল বন্ডস, আমাদের সেকেন্ড প্রায়োরিটি নাম্বার অফ কার্বন নয়, আমাদের সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে মাল্টিপল বন্ড। তাই আমরা যেটা লংগেস্ট চেন হচ্ছে আফটার ফাংশনাল গ্রুপ, আমরা সেটাকেও কনসিডার করলাম না, আমরা ডাবল বন্ডটাকে, মাল্টিপল বন্ডটা যাতে কাউন্টে আসে সেই জন্য আমরা এইটাকে 4 নিলাম। আর এটাকে যদি চেন নিয়ে নিচ্ছে, এটা আমাদের মেন চেন হয়ে যাচ্ছে, এটা যদি আমাদের মেন চেন হয়ে যাচ্ছে, তাহলে দেখো 3 এর সাথে একটা ইথাইল গ্রুপ আর 2 এর সাথে একটা ইথাইল গ্রুপ অ্যাড হয়ে যাচ্ছে, তাই তো? এবারে চলো, এইটা হলো আমাদের এই প্রায়োরিটি অর্ডারের রুলটা, এটা তোমরা নোটে কপিতে লিখে নাও। এরপরে আমরা আসি, মানে আমরা যেগুলো শিখলাম আইপিএসসি নেমে, আমি বাকিগুলো একবার তোমাদেরকে এক্সপ্লেন করে বলে দিচ্ছি। আমি বললাম, তাও আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি যে কোনটা কি হয়। প্রেফিক্স 1, এবারে যদি দেখো চেনের মধ্যে অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট আর গ্রুপ বা NO2 গ্রুপ থাকে, তাহলে আমরা এদেরকে অ্যাজ প্রেফিক্স নিই। ওকে, এবারে এর এক্সাম্পল আমরা দেখে নিই। আর যদি আর গ্রুপ থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের অ্যালকাইল গ্রুপ। অ্যালকাইল গ্রুপ এর এক্সাম্পল হচ্ছে মিথাইল, ইথাইল C2H5, এগুলো দুটো এক্সাম্পল আমি দিলাম। নেক্সট হচ্ছে আমাদের এক্স হ্যালো গ্রুপ। হ্যালো গ্রুপের এক্সাম্পল হচ্ছে আমার ক্লোরো, ব্রোমো, আয়োডো, ফ্লুরো, তাই তো? এগুলো হচ্ছে আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের হ্যালো গ্রুপের এক্সাম্পল। এরপরে হচ্ছে আমাদের NO2, NO2 হচ্ছে আমাদের নাইট্রো। ওকে, নাইট্রো গ্রুপ, যদি NO2 অ্যাটাচ থাকে তাহলে নাইট্রো গ্রুপ। এবারে হচ্ছে OR গ্রুপ, OR কে আমরা বলি অ্যালকক্সি। OR গ্রুপ হচ্ছে আমাদের অ্যালকক্সি গ্রুপ। NO গ্রুপ, NO গ্রুপকে আমরা বলি নাইট্রোসো গ্রুপ, নাইট্রোসো। ওকে, আর আরেকটা হচ্ছে PH গ্রুপ। PH মানে হচ্ছে অ্যাকচুয়ালি বেনজিন রিং। ওকে, বেনজিন রিং মানে হচ্ছে PH, একে আমরা বলি ফিনাইল গ্রুপ। ওকে, ফিনাইল গ্রুপ। তো ফিনাইল গ্রুপ, এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের প্রেফিক্স 1 নয়, সরি, প্রেফিক্স 2। তো এগুলোকে আমরা এসে প্রেফিক্স 2 রাইট করি, মানে আইপিএসসি নেম লেখার সবার আগে যদি ক্লোরো, ব্রোমো বা অ্যাডো গ্রুপ থাকে বা এদের মধ্যে যে কোনো কিছু থাকে, তাহলে আমরা সেটা দিয়ে শুরু করব। ফর এক্সাম্পল ধরো এটা, এটা এখানে যদি আমার ক্লোরিন অ্যাড থাকে, এটা ধরো সেকেন্ড কার্বন, বা না, এটা থার্ড কার্বন হচ্ছে, তো আমরা এরকম ভাবে 3 ক্লোরো এরকম ভাবে শুরু করব। ঠিক আছে, এরকম ভাবে আমরা শুরু করব। এবারে আসি আমরা প্রেফিক্স 1 এ। 1, প্রেফিক্স 1 বলেছিলাম সাইক্লো গ্রুপ। এবারে ধরো এটা একটা কার্বন চেন, এর সাথে আমার সাবস্টিটিউয়েন্টটা একটা এরকম সাইক্লোপ্রোপেন থাকছে। তো আমরা প্রেফিক্স 2 এর পরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে এই কথাটা সাইক্লো। এবারে এটা ধরো 1 2 3 থার্ডে আছে, তো 3 সাইক্লোপ্রোপেন অর সামথিং যা আছে সেটা লিখবো আমরা, এরকম ভাবে আমরা সাইক্লো গ্রুপটা অ্যাড করব। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ওয়ার্ড রুট।
এবারে ওয়ার্ড রুট কি, ওয়ার্ড রুট হচ্ছে আমাদের মেইন চেনে কার্বনের কাউন্ট, ওকে, নাম্বার অফ কার্বন, ওকে। আর এটা হচ্ছে ওয়ার্ড রুট, নামগুলো এবারে দেখে নাও, ওয়ার্ড রুট, ওকে। সো যদি একটা কার্বন থাকে হোল চেনে তাহলে ওটা আমাদের মেথ গ্রুপ, দুটো থাকলে আমরা লিখবো ওটাকে এথ, তিনটে কার্বন থাকলে লিখবো প্রোপ, চারটে কার্বন থাকলে লিখবো আমরা বিউট, বিউট, পাঁচটা কার্বন থাকলে পেন্ট, ছটা কার্বন থাকলে হেক্স, এইচইএক্স হেক্স, সাতটা কার্বন থাকলে লিখবো হেপ্ট, ওকে, আটটা কার্বন থাকলে হবে অক্ট, নটা কার্বন থাকলে হবে নন, আর 10টা কার্বন থাকলে হবে ডেক। সো আমাদের 10টা কার্বন অবধি দরকার হয়, তো এতটুকুই মনে রাখলে হবে। নাও আসি আমরা সাফিক্স ওয়ানে। সাফিক্স ওয়ান, সাফিক্স ওয়ান হচ্ছে বলেই দিলাম অলরেডি, সিঙ্গেল বন্ড থাকলে এন, এন, এ এন ই এন, দুটো বন্ড থাকলে ইন, তিনটে বন্ড থাকলে আইন, ওকে। এবার আসি সাফিক্স টু তে। সাফিক্স টু হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ, সাফিক্স টু হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ। এবারে আমি একটা ফাংশনাল গ্রুপের চার্ট অ্যাটাচ করছি, ওকে। তো ওটা দেখো, এটা আমাদের এনসিইআরটি তে দেওয়া থাকে। দাঁড়াও, তো এটা আমি অ্যাটাচ করলাম, ফাংশনাল গ্রুপ সাফিক্স টু। তো এটা যদি ভালো করে দেখো, প্রথমে দেখো অ্যালকেনসকে, যদি ডাবল বন্ড থাকে তাহলে অ্যালকেনসকে আমরা আইইউপিএসি সাফিক্সে ইন অ্যাড করি, যেটা আমরা সাফিক্স ওয়ানে পড়লাম, এগুলো তো দেখলেই। এটা সিঙ্গেল বন্ড থাকলে আইন এন, ওকে, প্রিফিক্সে অ্যাড হয় না এমনি ভাবে। এবারে দেখো হ্যালাইডস কিভাবে দিয়েছে, এক্স যদি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হয় তাহলে হ্যালো কম্পাউন্ড। আর এটা দেখো আমাদের সাফিক্সে অ্যাড হয় না, আমাদের প্রিফিক্সে অ্যাড হয়, দেখো হ্যালো। তো এই চারটা দেখলে তোমরা বুঝতে পারবে এনসিইআরটির। আর এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে, ওকে। তাছাড়া এদিকে অ্যালকোহল ওয়েজ গ্রুপ, যদি এটা আইইউপিএসি প্রিফিক্সে বসে, মানে আমি একটু আগেই বললাম যে ফাংশনাল গ্রুপের প্রায়োরিটি থাকে, তো প্রায়োরিটি অর্ডারটা আমি একটু পরে দেখাবো, তো সেটা খুব ইম্পর্ট্যান্ট, নাহলে বুঝতে পারবে না। যদি দুটো ফাংশনাল গ্রুপ থাকে, ফর এক্সাম্পল সি ডাবল ও এইচ অ্যান্ড সি ডাবল ও এইচ থাকলো ধরো, বা ওএইচ থাকলো, তো দুটো থাকলো, তো এটার প্রায়োরিটি আমি বেশি বললাম, তো এটা দেখো আমাদের প্রিফিক্সে বসে যাবে, তখন প্রিফিক্সে বসবে এটা, ওকে। তো এরকম জিনিসটা হবে। এখানে দেখো যেমনি দেখতে পাচ্ছ ওয়েচে হাইড্রক্সি প্রিফিক্সে বসলে, আর সাফিক্সে বসলে অল, ওএল, ওকে, যেমনি বিউটান টু অল, বিউটানল, বিউটানল, ওকে, এরকম এরকম ভাবে বসবে। এবারে এদিকে হচ্ছে আমার অ্যালডিহাইড গ্রুপ, যেটাকে যদি আমাদের প্রিফিক্সে থাকে তাহলে অক্সো, আর আইপিএসসি সাফিক্সে যদি বসে, মানে সাফিক্স টু এর জায়গায় বসে অ্যাজ এ ফাংশনাল গ্রুপ, তাহলে এএল অ্যাড হবে, যা লিখবে তার সাথে। কিটো গ্রুপ, এটা অক্সো অ্যাড হবে যদি আইপিএসসি প্রিফিক্সে বসে, মানে যদি দুটো ফাংশনাল গ্রুপ এক্সিস্ট করে আর তার মধ্যে যদি কিটোনের থেকে হায়ার প্রায়োরিটি ওয়ালা কোনো ফাংশনাল গ্রুপ থাকে, তাহলে আমরা তাকে হায়ার প্রায়োরিটি দেবো। তো আমরা কিটোন বা অক্সো গ্রুপকে আমরা অ্যাজ এ প্রেফিক্স লিখে দেবো, তাই তো। এবারে এটা দেখো নাইট্রাইল গ্রুপ, যদি নাইট্রাইলের থেকে হায়ার প্রায়োরিটির কোনো ফাংশনাল গ্রুপ এক্সিস্ট করে তাহলে আমাদের নাইট্রাইল হয়ে যাবে প্রেফিক্স, আর যদি প্রেফিক্স
না হয় তাহলে যদি এর প্রায়োরিটি হায়ার হয় অর্গানিক কম্পাউন্ডটাতে, তাহলে আমরা নাইট্রাইল অ্যাজ এ সাফিক্স অ্যাড করবো। ওকে, তাছাড়া ইথার, অ্যালকক্সি, তারপরে অ্যাসিড গ্রুপ, এই চার্টটা তোমরা এনসিইআরটির ভালো করে দেখে নেবে। এই চার্টটা দেখলে তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা কি হয়। ওকে, এখানে সব এক্সাম্পল গুলো দেওয়া আছে, তো আমি আর আলাদা করে পড়াচ্ছি না জিনিসটা। তোমরা এনসিইআরটির এই চার্টটা খুব ভালো করে দেখে নেবে। আর যেই বই আছে সেই বইতে তোমাদের কাছে এই জিনিসটা আশা করি থাকবে, থাকার তো কথা। এরপরে আমাদের হয়ে গেল সাফিক্স টু। এবারে চলো আমরা ফাংশনাল গ্রুপের প্রায়োরিটিস দেখে নিই। হেডিং দাও, কালারটা চেঞ্জ করে নিই। IUPAC প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, সো এটা তোমরা হেডিং দিয়ে দাও। এবারে চলো আমরা প্রায়োরিটি অর্ডারটা দেখে নিই। প্রায়োরিটি COOH, এটার হায়ার প্রায়োরিটি দেন, মানে সব থেকে বেশি প্রায়োরিটি নেমিং এ সাফিক্স টু হিসেবে। ওকে, প্রায়োরিটি সাফিক্স টু। ওকে, সাফিক্স টু হিসেবে। তারপরে আসে আমার SO3H। ওকে, তারপরে আসে আমার CO বন্ড O, C ডাবল বন্ড O বন্ড, এটাকে আমরা বলি অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড, এটা অ্যাসিড অ্যানহাইড্রাইড কেন দেখো, সি ডবল বন্ড ও OH, এটা দেখো সি ডবল বন্ড ও OH মানে হচ্ছে আমাদের অ্যাসিড গ্রুপ, COOH গ্রুপ। তো দেখো দুটো অ্যাসিড গ্রুপ যখন, অ্যানহাইড্রাইড মানে কি হচ্ছে, যখন দুটো অ্যাসিড গ্রুপ রিঅ্যাক্ট করে জল বার করে দিচ্ছে OH মাইনাস, OH2 মাইনাস মানে H2O হচ্ছে, তখন দেখো ও আর এই কার্বনের সাথে ডাইরেক্ট একটা অক্সিজেনের মানে এরকম বন্ড তৈরি হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা বলছি অ্যাসিড অ্যানহাইড্রাইড। ওকে, তো এটা হচ্ছে থার্ড প্রায়োরিটি আফটার অ্যাসিড অ্যানহাইড্রাইড। আমাদের প্রায়োরিটি হচ্ছে COOR। ওকে, তারপরের প্রায়োরিটি হচ্ছে CO, Cl কে আমরা অ্যাসিড ক্লোরাইড বলি। তারপরে হচ্ছে C ডাবল বন্ড O বন্ড NH2, একে অ্যাসিড অ্যামাইড বলা হয়। তারপরে দেখো সায়ানাইড গ্রুপ, তারপরে আসে আইসোসায়ানাইড গ্রুপ। ওকে, তারপরে আসে আমাদের অ্যালডিহাইড গ্রুপ, তারপরে আসে প্রায়োরিটিতে আমাদের কিটো গ্রুপ, তারপরে প্রায়োরিটিতে আসে আমাদের অ্যালকোহল গ্রুপ, তারপরে আসে আমাদের SH, তারপরে আসে আমাদের NH2। তো আমাদের যদি প্রায়োরিটি সাফিক্স টু এর দেখি, মানে সাফিক্স টু মানে হচ্ছে আমাদের প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, সাফিক্স টু কে আমরা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ বলি। তো তার প্রায়োরিটিতে সব থেকে বেশি প্রায়োরিটি হচ্ছে আমাদের COOH মানে অ্যাসিড গ্রুপের। ওকে, তারপরে আসে SO3H, তারপরে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এরকম করে তোমরা এটা প্রায়োরিটিটা লিখে নাও। এই প্রায়োরিটিটা খুব ইম্পর্টেন্ট, তোমরা বারবার রিভিশন করবে। ওকে, এবার চলো আমরা দেখে নিই কিছু বেসিক রুলস যেগুলো আমাদের দেখে নেওয়া দরকার। ওকে, আমি অলরেডি বলে দিয়েছি, তাও আমরা একবার দেখে নেবো ফর্মালি। ওকে, তো ফার্স্ট হচ্ছে ইফ কার্বন containing functional group is, মানে কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ মানে COOH, দেখতে পাচ্ছ এখানে একটা কার্বন আছে। তো এই রুলগুলো আমি হয়তো বলিনি, বাট লিখে নিয়ে গেছি। তো কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ ইজ প্রেজেন্ট, ওকে, দেন include carbon of that functional group in parent chain। ওকে, ফর এক্সাম্পল দেখো CH3, CH2,
COOH, এটা তো আমার functional group part, this is the functional group, and এখানে একটা দুটো কার্বন আছে প্যারেন্ট চেনে। তো আমরা যখন কাউন্ট করব আমরা এই ফাংশনাল গ্রুপের কার্বনটাকেও কাউন্ট করে নেব প্যারেন্ট চেনে 1 2 3। তো এটাই বলছে এই রুলটা, রুল নাম্বার 1। এবারে আসি আমরা নেক্সট রুলে। if more than one equal chain of carbon are possible, then select one which containing maximum number of substituent or branch. Okay, so example আমরা দেখব CH3 bond CH 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 CH2 CH3, আর এর সাথে আমার CH CH3, এর সাথে আরেকটা আমার CH3, আর দিকে CH3 CH3। এবারে দেখো এখান থেকে যদি আমরা দেখি 1 2 3 4 5 6, এদিকে যদি আমরা এটাকে প্যারেন্ট চেন নিই তাহলে আমরা দেখো পাচ্ছি একটা ব্রাঞ্চ আর দুটো ব্রাঞ্চ। কিন্তু বলছে যে if more than one equal chain of carbon possible, এদিকেও দেখো আরেকটা চেন পসিবল হচ্ছে। তোমরা যদি ঠিক করে দেখো 1 2 3 4 5 and 6, তো এই লম্বা চেনটাও দেখো 6টা কার্বনে, এই চেনটাও দেখো 6টা কার্বনে। কিন্তু যদি আমরা এই চেনটা নিই, আমরা যদি এই চেনটা নিই, এই চেনটা, তাহলে আমরা পাচ্ছি দুটো ব্রাঞ্চ। কিন্তু আমরা যদি এই চেনটাকে নিয়ে নিই অ্যাজ প্যারেন্ট চেন, তাহলে কটা ব্রাঞ্চ পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি একটা দুটো তিনটে চারটে ব্রাঞ্চ। আর রুলটা কি বলছে? if more than one equal chains of carbon are possible, then select one containing maximum number of substituent or branch। তাহলে যেটা maximum number of substituent or branch মানে ক্যারি করছে, আমরা সেটাকেই কনসিডার করব। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে, এটা দেখো 2 এ একটা মিথাইল গ্রুপ, 5 এ একটা মিথাইল গ্রুপ আছে, আর 3 এ একটা ইথাইল গ্রুপ, দেখো C2H5 ইথাইল গ্রুপ, আর 4 এ একটা ইথাইল গ্রুপ আছে। তাহলে এটার নাম হবে 3, 4 ডাই ইথাইল। ডাইটা কেন হলো? ডাই মানে দুটো, মোনো হলে আমরা কিছু লিখবো না, সিঙ্গেল হলে লিখবো না, মোনো হলে আমরা কিছু লিখবো না। সিঙ্গেল যদি একটা ইথাইল গ্রুপ থাকতো তাহলে আমরা কিছু লিখতাম না, মোনো লিখতাম না, আমরা শুধু লিখতাম 4 ইথাইল অর সামথিং। যদি শুধু 3 এ ইথাইল থাকতো তাহলে লিখতাম 3 ইথাইল। ওকে, দুটো থাকলে আমরা লিখবো ডাই, তিনটে থাকলে আমরা লিখবো ট্রাই। এখানে দুটো আছে দেখো, 3 এ একটা ইথাইল আর 4 এ একটা ইথাইল, তাই ডাই লিখছি, ট্রাই। চারটে থাকলে থাকলে লিখবো আমরা টেট্রা। ওকে, এরকম 4টে থাকলে আমরা টেট্রা, 5টা থাকলে আমরা লিখবো পেন্টা। ওকে, এরকম ভাবে আমরা লিখবো। তো এটা হচ্ছে আমাদের 3 এ দেখো ইথাইল গ্রুপ, এটাও একটা ইথাইল গ্রুপ, তো 3 4 ডাইইথাইল। তারপরে হচ্ছে আমার দেখো 2 তে আর 5 এ হচ্ছে মিথাইল গ্রুপ, তারপরে আমরা লিখবো 2 5 ডাই মিথাইল, আর এটা হচ্ছে 6টা কার্বনের চেন, আর সবকটাতেই দেখো সিঙ্গেল বন্ড আছে, তাই তো? তাহলে ডাইমিথাইল, আর 6টা মানে হেক্স,
আর সিঙ্গেল বন্ড থাকলে N অ্যাড হয়, তো N হেক্সেন। আর এখানে দেখো আগে আমরা ইথাইল লিখেছি তারপরে মিথাইল লিখেছি, এবারে আমরা তো পরেও ইথাইল লিখতে পারতাম, আগে মিথাইল লিখতে পারতাম, তো কেন লিখলাম না? তো এখানে অ্যাকচুয়ালি আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো হয়। ইটা দেখো অ্যালফাবেটিক্যালি আগে আসে, তাহলে আমরা ইথাইলটা আগে লিখেছি। এমটা দেখো পরে আসে, তাই অ্যালফাবেটিক্যালি আমরা মিথাইলের এমটা পরে লিখেছি, কারণ মিথাইল এম দিয়ে স্টার্ট হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা পরে লিখেছি। আর ইথাইল ই দিয়ে স্টার্ট হচ্ছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে আগে আসে, দ্যাটস ওয়াই আমরা ইথাইলকে আগে লিখেছি। ওকে, এবারে চলো নেক্সট রুলটা দেখে নি। এটা হচ্ছে সিমেট্রিক্যাল হাইড্রোকার্বনস এর জন্য। ওকে, অনলি ফর সিমেট্রিক্যাল, মানে সিমেট্রিক্যাল পজিশনের জন্য। এটা আমরা ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের একটা রুল পড়তে চলেছি, তো এটা সিমেট্রিক্যাল পজিশনে যদি ডাবল বন্ড আর ট্রিপল বন্ড থাকে তখনই আমরা বলবো ইউজ করব অনলি ফর সিমেট্রিক্যাল পজিশন। ওকে, তো when double and triple bond present at symmetrical position, then priority is given to the double bond. এবারে আমরা মেন কার্বন চেনে যখন কাউন্টিং করব, যদি ফর এক্সাম্পল দেখে নাও CH2 double bond CH bond CH2 bond C triple bond CH3। এবারে দেখো এদিক থেকে যদি দেখি এই কার্বনটাতে হচ্ছে কেউ যদি এক কনসিডার করে এদিক থেকে স্টার্ট হচ্ছে, তো দুটো দেখো সিমেট্রিক্যাল পজিশনে ডাবল অ্যান্ড ট্রিপল বন্ড আছে। এবারে রুল বলছে যে যদি সিমেট্রিক্যাল পজিশনে ডাবল আর ট্রিপল বন্ড এক্সিস্ট করে তাহলে আমরা ডবল বন্ডকে প্রায়োরিটি নেবো। তাহলে এখান থেকে 1 2 3 4 5, তো এই দিক থেকে ডবল বন্ডের সাইড থেকে আমরা কাউন্ট শুরু করব। এবার যদি সিমেট্রিক্যাল পজিশনে না থাকতো তাহলে ডবল আর ট্রিপল বন্ডের মধ্যে যেটা আগে থাকতো, মানে সিমেট্রিক্যাল পজিশনে যদি না থাকতো, ডাবল বন্ড আর ট্রিপল বন্ডের মধ্যে যেটা চেনে আগে এক্সিস্ট করতো, মানে ধরো এটা তো সিমেট্রিক্যাল আমি বানাচ্ছি না, যদি এখানে ধরো এরকম আর এখানে একটা কার্বন আছে, তারপরে ধরো আরেকটা কার্বন আরেকটা কার্বন, তো দেখো এইখানে সিমেট্রিক্যালি স্টার্ট হচ্ছে না, তো যেটা আগে এক্সিস্ট করবে আমরা সেখান থেকেই নাম্বার স্টার্ট করব। এটা অফকোর্স নর্মাল জিনিস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলো আসি নেক্সট রুলে। if two or more than two, okay, two or more than two substituent are present at unsymmetrical position, then it follows the lowest number rule। এর লোয়েস্ট নাম্বার রুল কি হয়? আগেরটারও যেমনি এক্সাম্পলে দিলাম যে ডাবল বন্ডটা লোয়েস্ট নাম্বারে আসছে যদি এটা কার্বন চেন হয়, সি সি সি, এটা একটা কার্বন চেন হলো। তো ধরো এইখানে একটা সামথিং সাবস্টিটিউয়েন্ট আছে আর এইখানে একটা সাবস্টিটিউয়েন্ট আছে, তো আমি এদিক থেকে অফকোর্স কাউন্ট স্টার্ট করব না, কারণ এটা আমার লোয়েস্ট নাম্বারে আসছে না। এদিক থেকে আমি কাউন্ট স্টার্ট করলে আমার দুইতে দেখো এক্স কম্পাউন্ডটা মানে এক্স ব্রাঞ্চটা আসছে, তাহলে এটা আমরা লোয়েস্ট নাম্বার দিচ্ছি ব্রাঞ্চটাকে, তাই তো। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি লোয়েস্ট নাম্বার রুল। তো এবারে এই এই রুলটা যেটা বলছে সেটা একবার দেখে নিই, একটা এক্সাম্পল দেখে নিই। CH3 বন্ড CH2 বন্ড CH CH CH
CH3, এটাতে আমি অ্যাড করলাম ক্লোরিন, এটাতে আমি অ্যাড করলাম মিথাইল গ্রুপ, এটাতে আমি অ্যাড করলাম ব্রোমিন গ্রুপ। ঠিক আছে, তো রুল বলছে যে ইফ two or more than two substituent are present at the unsymmetrical position, এবারে দেখো unsymmetrically আছে, এদিকে দেখো এদিক থেকে স্টার্ট হলে কম নাম্বার পাচ্ছে ক্লোরিন, আর এদিক থেকে স্টার্ট হলে at least থার্ড নাম্বার থেকে স্টার্ট হচ্ছে, থার্ড নাম্বার কার্বন থেকে ব্রোমিন স্টার্ট হচ্ছে, এখানে 2 নাম্বার থেকে, তাই তো? তাই লোয়েস্ট নাম্বার দেখলে দেখো সেকেন্ড কার্বন থেকে ব্রাঞ্চ স্টার্ট হচ্ছে, তো আমরা লোয়েস্ট নাম্বার দেওয়ার চেষ্টা করব। তো দ্যাটস ওয়াই আমরা এদিক থেকেই কাউন্টটা স্টার্ট করব। তাহলে 1 2 3 4 5 6, তাহলে দেখো 4 এ ব্রোমো আছে, আমাদের 2 এ 3 তে মিথাইল গ্রুপ আছে, আর 2 এ ক্লোরো গ্রুপ আছে। তাহলে নাম কি হবে? আর প্রায়োরিটি জানি আমরা এ বি সি ডি, মানে প্রায়োরিটি নয়, মানে নেমিং লেখার টাইমে অ্যালফাবেটিক্যাল অর্ডার ফলো করব আমরা প্রিফিক্সে। তাহলে আমরা কি লিখবো? সবার আগে বি হয় ব্রোমো, তাই তো? তাহলে 4 ব্রোমো, তারপরে আমরা লিখবো সি আছে ক্লোরো, তাই তো? 2 ক্লোরো, তারপর আমার 3 তে মিথাইল, মিথাইল, আর কটা? মিথ ইথ প্রো বিউট পেন্ট হেক্স, 6টা হেক্স, আর সবগুলোই তো সিঙ্গেল বন্ড, তাহলে হেক্স এন। ওকে, এটা হচ্ছে আমাদের আইউপিএসি নেম এই কম্পাউন্ডটা, 2 ব্রোমো 4 ব্রোমো 2 ক্লোরো 3 মিথাইল হেক্সেন। ওকে, এবারে আসি আমরা নেক্সট রুলে। ইফ more than one functional group are present, then consider senior most functional group and remaining are considered as substituent. তো আমরা প্রথমেই যেটা পড়লাম, আমরা যেটা পড়ার মানে বুঝলে যে ফাংশনাল গ্রুপ যেটা আমরা যেটা সিনিয়র মোস্ট বা যেটা প্রায়োরিটি সব থেকে বেশি, তো সেটাকে আমরা অ্যাজ এ মেন বা প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ কনসিডার করছি, আর বাকিগুলোকে সাবস্টিটিউয়েন্ট বা অ্যাজ এ প্রেফিক্স লিখবো। ওকে, তো এটা আমি ফার্স্টেই বললাম, তো চলো এটার এক্সাম্পল দেখে নিই একটা। তো ফার্স্ট হচ্ছে CH3 CH CH2 COOH, আর এটাতে OH গ্রুপ অ্যাটাচ আছে। তো ফার্স্ট তো আমরা কাউন্টিং স্টার্ট করব এই সাইড থেকে, কারণ ফাংশনাল গ্রুপ প্রায়োরিটি আমাদের আগে, তাই তো? এই রুলটা তো পড়লে, দাঁড়াও একবার দেখিয়ে দিই, যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমাদের মানে এই যে এই প্রায়োরিটি অর্ডারটা পড়লে ফাংশনাল গ্রুপ, মাল্টিপল বন্ড, নাম্বার অফ কার্বন, দেন সাবস্টিটিউয়েন্ট, তাই তো? ওকে, আর কার্বন কন্টেইনিং ফাংশনাল গ্রুপ থাকলে আমরা সেই কার্বনটাকেও ইনক্লুড করি, তাহলে এটাকে 1 2 3 4, তাই তো? আর যদি আর এটা হচ্ছে প্রায়োরিটি বেশি, আর এটাকে তাহলে আমরা এজ এ সাবস্টিটিউয়েন্ট কনসিডার করব বা প্রেফিক্স হিসেবে কনসিডার করব। আর এটা যদি আমাদের অ্যাজ এ প্রেফিক্স হয় তাহলে আমরা একে হাইড্রক্সি বলি, আর যদি এটা সাফিক্স হতো তাহলে আমরা লাস্টে OL অ্যাড করতাম, মানে মিথানল, ইথানল। ওকে, তো এটাকে আমরা হাইড্রক্সি লিখবো। তাহলে আমরা নামটা কিভাবে স্টার্ট করব? 3 হাইড্রক্সি, 3 হাইড্রক্সি কত? 1 2 3 4, তাহলে মিথ ইথ প্রো বিউট, 3 হাইড্রক্সি বিউট বিউটান। আর এটাকে হচ্ছে তোমরা যদি এই চার্টটা দেখে থাকো সেই এনসিআরটি যেটা, তাহলে এটাকে ওইক অ্যাসিড বলে, বিউটা ওইক অ্যাসিড।
সো এটা হচ্ছে 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড। ওকে, তো এটা হচ্ছে আমার আইইউপিএসি নেম। তো ওই তোমরা এবারে বুঝতে পারছো যে কতটা ইম্পর্টেন্ট ওই প্রায়োরিটি অর্ডারটা, তো ওটা ভালো করে তোমরা মুখস্থ করে নেবে। এবারে আসি আমরা আইইউপিএসি অফ সাইক্লো কম্পাউন্ড। তাহলে আমরা হেডিং লাগাবো আইইউপিএসি অফ, এটা ই লাগছে, ঠিক করে দিই আমি, আইইউপিএসি আরো ই করে দিলাম, দাঁড়াও, আইইউপিএসি অফ সাইক্লো কম্পাউন্ডস। ওকে, আইইউপিএসি অফ সাইক্লো কম্পাউন্ডস। তো রুলটা যেটা ফার্স্টেই পড়লে, জেনারেল রুল, যে সাফিক্স 2 প্লাস সাফিক্স 1, তারপরে বাকিটা যেটা ছিল ওরকমই। তো সাফিক্স 1 হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সাইক্লো, তাই তো। এবারে চলো আমরা প্রায়োরিটি অর্ডারও দেখে নিই, মানে কোথা থেকে আমরা নাম্বারিং করব প্রায়োরিটি। তো প্রায়োরিটি আমাদের স্টার্ট হচ্ছে প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ থেকে, তারপরে আমাদের মাল্টিপল বন্ড, তারপরে আসে নাম্বার অফ কার্বন অ্যান্ড দেন রিং, মানে রিং যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের প্রায়োরিটি। তো এবারে চলো আমরা আরেকটা রুল দেখে নিই। এগুলো তো আগেরগুলো তো জানাই ছিল অলরেডি। এবারে দেখি, এটা দেখে নাও, ইফ কার্বন containing functional group is directly attached with the ring, then they are taken as part of the ring. ওকে, এটা রিং এর নাম্বারিং করব আমরা, রিং এর নাম্বারিং হবে। ওকে, বাট এক্সাম্পল দেখে নি। COOH। ওকে, তাহলে আমরা কোথা থেকে নাম্বারিং স্টার্ট করব? ডাইরেক্টলি অ্যাটাচ থাকলে আমরা রিং এর নাম্বারিং করব। ওকে, আর যদি এরকম হয় CH2COOH এর সাথে যদি রিং অ্যাটাচ থাকে, মানে ফাংশনাল গ্রুপ ডাইরেক্ট অ্যাটাচ নয়, তাহলে আমরা এটাকে 1 2 আর রিংটাকে আমরা অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট কাউন্ট করব। ওকে, তো এটাই রুলটা বলছে, ইফ কার্বন কন্টেনিং ফাংশনাল গ্রুপ ইজ ডাইরেক্টলি অ্যাটাচ উইথ দ্য রিং দেন দে আর টেকেন অ্যাজ দ্য পার্ট অফ দ্য রিং। আর রিং এর নাম্বারিং করব তখন আমরা, আর যদি ডাইরেক্টলি অ্যাটাচ না থাকে তাহলে আমরা সাবস্টিটিউয়েন্টের নাম্বারিং করব। ওকে, আর সাবস্টিটিউয়েন্টের নাম্বারিং না, সরি, মানে এটার নাম্বারিং করব আর রিংটাকে আমরা অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট নেব। ওকে, যদি ফাংশনাল গ্রুপ ডাইরেক্টলি অ্যাটাচ না থাকে। আর সেকেন্ড রুল দেখে নাও। হ্যাঁ, তো ইফ নাম্বার অফ কার্বন atoms are same, then priority ring greater than chain. ফর এক্সাম্পল, এটা দেখো একটা রিং আছে, এটা দেখো রিং এ 3টে কার্বন, তাই তো, 1 2 3, আর এর সাথে আরেকটা এরকম অ্যাটাচড আছে। ওকে, এটাতেও দেখো 1 2 3টে কার্বন। এবারে আমরা নাম্বারিং কোনটার করব, আমরা মানে মেন কোনটাকে ধরবো, আমরা রিংকে ধরবো না
এই চেনটাকে ধরবো, মানে রিংকে অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট ধরে নেবো না চেনটাকে অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট ধরে নেবো। তাহলে এই রুলটা বলছে যে কার্বন অ্যাটমস আর যদি সেম হয় তাহলে প্রায়োরিটি আমাদের রিং, তাহলে আমরা রিং এর নাম্বারিং করবো 1 2 3। ওকে, আমরা এটাকে অ্যাজ এ সাবস্টিটিউয়েন্ট ধরে নেবো। গট ইট? তো এটাই ছিল আমাদের রিং এর আইইউপিএসি রুল। এরপরে চলো আসি আমরা দেখি বেনজিন ডেরিভেটিভস এর আইইউপিএসি নেম। ওকে, তো বেনজিন ডেরিভেটিভস এর আইইউপিএসি নেম হেডিং লাগিয়ে নাও, আইইউপিএসি অফ বেনজিন ডেরিভেটিভস, মানে বেনজিন থেকে যেগুলো ডিরাইভ করা হয় তাকে বেনজিন ডেরিভেটিভস বলে। তো ফার্স্ট ওয়ান CH3, এটাকে আমরা বলি টলুইন। ওকে, TOLUENE, টলুইন। ওকে, এটা আইইউপিএসি নেমই, এগুলো মনে রাখবে। যদি OCH3 থাকে তাহলে একে বলা হয় অ্যানিসোল। ওকে, যদি NH2 গ্রুপ থাকে একে বলা হয় অ্যানিলিন। যদি OH থাকে একে আমরা বলি ফেনল, PHNOL। যদি COOH থাকে তাহলে আমরা একে বলি বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড। ওকে, যদি CHO থাকে তাহলে আমরা একে বলি বেনজালডিহাইড, অ্যালডিহাইড, বেনজালডিহাইড। ওকে, আর যদি CN থাকে তাহলে আমরা একে বলি বেনজো নাইট্রাইল, বেনজোনাইট্রাইল। আর নেক্সট এক্সাম্পল দেখি আমরা, বেনজোনাইট্রাইল, এরপরে যদি COCl থাকে একে আমরা বলি বেনজাইল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড। ওকে, বেনজাইল ক্লোরাইড। যদি COOR থাকে তাহলে আমরা একে বলি বেনজোয়েট। ওকে, আর যদি CONH2 থাকে তাহলে আমরা একে বলি বেনজামাইড, বেনজামাইড। ওকে, বেনজামাইড, AMID। ওকে, আর এদের আইইউপিএসি নেমিং কি করে হবে? তো চলো একটা এক্সাম্পল দেখি। তো ধরো এখানে আছে NH2 আর একটা মিথাইল গ্রুপ, তাহলে আমরা নাম্বারিং স্টার্ট করব এর এখান থেকে 1 2 3। তাহলে আমরা একে বলবো 3 মেথাইল অ্যানিলিন। ওকে, ANILIN, অ্যানিলিন, 3 মিথাইল অ্যানিলিন। আরেকটা এক্সাম্পল দেখে নি। এটা একটা বেনজিন রিং, এটার উপরে ধরো OH আছে আর আমাদের এর মধ্যে NO2 গ্রুপ তিনটে অ্যাটাচ আছে। ওকে, তো এটা 1, এটা 2, এটা 3, এটা 4 5 6, তাই তো? তো এর নাম হচ্ছে 2 4, 2 এর পরে দেখো 4 আর 6 এ আছে 6 ট্রাই, কারণ তিনটে আছে ট্রাই। নাইট্রো, এটা নাইট্রো গ্রুপ প্রিফিক্সে জানো, ট্রাই নাইট্রো ফেনল। ওকে, সো এইভাবে আমরা বেনজিন ডেরিভেটিভস এর আইইউপিএসি নেমিং করি। এবারে আমরা কিছু ইম্পর্টেন্ট, মানে যেগুলো আমাদের লাগবে সেই কমন নেম আমরা কিছু দেখে নিই। তো এখানে হেডিং দাও কমন নেমস। তো ফার্স্ট হচ্ছে আইসো। এবারে আইসো কাকে বলে? CH3 CH3। তো এটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ যে 2 ডিগ্রি কার্বন। ওকে, মানে এই গ্রুপটা, তো এইটাকে আমরা আইসো বলবো।
ওকে, এটাকে আমরা আইসো বলবো এরকম যদি থাকে, বা CH CH3 হোল টুয়াইস এরকম যদি থাকে, এটা হচ্ছে আমাদের আইসো গ্রুপ। ওকে, নেক্সট হচ্ছে আমাদের নিও। নিও কিরকম হয়? CH3 C CH3 CH3 CH2। তো এটা দেখো 4 ডিগ্রি কার্বন, তো 4 ডিগ্রি যদি কার্বন এক্সিস্ট করে তাহলে আমরা ওটাকে নিও বলি। ওকে, এরপরে হচ্ছে ভিনাইলের এক্সাম্পল দেখানো। ভিনাইল, যদি এটা কোনো একটা গ্রুপের পরের কার্বনের পরে যদি ডাবল বন্ড থাকে তাহলে এটাকে আমরা ভিনাইল বলি। আর অ্যালাইল কাকে বলে? এটা ধরো একটা গ্রুপের সাথে CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, তো এই গ্রুপটা যেটা অ্যাটাচ আছে এটার পরে একটা সিঙ্গেল বন্ডের পরের কার্বনে দেখো ডাবল বন্ড আছে, তাহলে এইটাকে আমরা অ্যালাইল বলি। জিনিসটার স্ট্রাকচারটা ভালো করে দেখো, এই যে এটার মধ্যে আর এটার মধ্যে ডিফারেন্স, এটা দেখো গ্রুপের পরে ডাইরেক্ট ডাবল বন্ড, আর এটায় একটা কোনো যে কোনো গ্রুপ অ্যাটাচ থাকতে পারে, মিথাইল গ্রুপ হোক, ইথাইল গ্রুপ হোক, বা অন্য কোনো ফাংশনাল গ্রুপ হোক, তো গ্রুপের পরে একটা কার্বন, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে কার্বনের সাথে ডাবল বন্ড আছে, তাহলে এটাকে আমরা বলি অ্যালাইল। ওকে, এরপরে আমরা নেক্সট এক্সাম্পলটা দেখে নিই। নেক্সট হচ্ছে এন। এন মানে নর্মাল বলতে পারো, যেটা ধরো CH3 CH2 CH3, তো এটা ধরো তিনটে কার্বন আছে, তো তো এটাকে আমরা বলবো এন প্রোপাইল। ওকে, কারণ এটা নর্মাল প্রোপাইল বা এন প্রোপাইল এন। ওকে, এবারে সেক। সেক মানে হচ্ছে সেকেন্ডারি, তো CH3 CH CH2 CH3, এবারে এখানে যেটা অ্যাটাচ হবে কোনো গ্রুপ, তো এটা দেখো সেকেন্ডারি কার্বন অ্যাটাচ হচ্ছে, তাই এটাকে সেকেন্ডারি বলে। আর টার্ট CH3 C CH3 CH3, এবার এটা এখানে যেই গ্রুপটা অ্যাটাচ হবে এটার সাথে, এইটার সাথে, তো এটা দেখো এই কার্বনটা 3 ডিগ্রি বা টারশিয়ারি কার্বন, তো দ্যাটস ওয়াই আমরা এটাকে টার্ট বলছি। টার্ট মানে টারশিয়ারি, হচ্ছে জেমিনাল। CH3 CH, আরে এর সাথে যে কোনো দুটো ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ থাকলে এটাকে আমরা জেমিনাইল বলি। ভিসেনাইল, ফর এক্সাম্পল Cl Cl ক্লোরিন অ্যাড থাকলো, তাহলে এটাকে আমরা বলবো জেমিনাল ডাইহ্যালাইড। ওকে, এরপরে হচ্ছে আমার ভিসিনাইল। ভিসিনাইল হচ্ছে আমার CH2 বন্ড CH2, এবারে এটা দেখো দুটোর সাথে দুটো সিমিলার গ্রুপ অ্যাটাচ হলে এটাকে আমরা ভিসিনাইল বলি। তারপর হ্যালোজেন অ্যাটাচ হচ্ছে দুটো, তাহলে আমরা এটাকে বলবো ভিসিনাইল ডাইহ্যালাইড। এটা জেমিনাল, এটা ভিসিনাল। এরপরে দেখি বেনজাইল। বেনজাইল কি হচ্ছে? এটা যদি আমরা ডাইরেক্ট কোনো ফাংশনাল গ্রুপ লাগাই তাহলে এটা আমাদের হচ্ছে বেনজিন ডেরিভেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু এর সাথে যদি আমার একটা আলাদা কার্বন থাকে তারপরে, মানে একটা কার্বনের পরে আমার যদি কোনো ফাংশনাল গ্রুপ অ্যাটাচ হয় তাহলে আমরা এটাকে বেনজাইল গ্রুপ বলি। ওকে, আর বেনজাল গ্রুপ কাকে বলি? এবারে যদি আমার একটা পিএইচ মানে ফিনাইল গ্রুপ, মানে নর্মাল আমার কি বলে এটাকে বেনজিন রিং গ্রুপ, ঠিক আছে, তারপরে যদি আমার কার্বন থাকে একটা, আর তার সাথে দুটো ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ অ্যাটাচ থাকে, তাহলে এটাকে আমরা বেনজাল বলি। আর এটাকে বেনজো কাকে বলি আমরা? পিএইচ সি, কার্বনের সাথে তিনটা ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ থাকে, তাহলে আমরা তাকে বেনজো বলি। ওকে, তো এই কমন নেমগুলো তোমরা দেখে নিও। তো এর সাথে আমরা লেকচারটা শেষ করছি আজকের। তোমরা ভালো করে এটা রিভিশন করবে আর পড়াশোনা করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট।